সো লাইটটা অন করে নেই। এখন দেখা যাচ্ছে। আমি অতদিন ধরে লং ভিডিও আপলোড করতে পারতেছি না, এটার মেন রিজনটা হলো এই দেখেন আমার এই হেলমেটটা। আমার এই হেলমেটের মোবাইল মাউন্টটা ভেঙে গেছে, এজন্য আমি লং ভিডিও আপলোড করতে পারতেছি না। আজকে আমি আমার বাইকটা ফার্স্ট সার্ভিসিং করাতে নিয়ে যাবো শোরুমে, হন্ডার শোরুমে। সো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফার্স্ট সার্ভিস আপনার বাইকের কী কী কাজ করানো প্রয়োজন আর কী কী কাজ ম্যান্ডেটরি, যেগুলো আপনার করাতে হবে ফার্স্ট সার্ভিস, এবং যে জিনিস চেকিং করাতে হবে এই জিনিসটা আপনাদেরকে জানাবো, এবং ওদের কাছে গিয়ে অনেক কিছু কোয়েশ্চেন আছে ওইগুলো জিজ্ঞেস করবো আমার বাইকিং, এবং অনেক কিছু টিপস এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। সো শোরুমে গিয়ে আপনাদের সাথে কথা বলে, এবং রাস্তায় যদি সুন্দর সুন্দর ভিউ পাই ওইটাও আপনারা দেখাবো, অনেক সুন্দর রাস্তা দিয়ে যাবো আমি। ওকে, আল্লাহ হাফিজ। সো আমরা বেরিয়ে পড়লাম সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে। অনেকেই বলে নতুন বাইকে আবার কিসের কাজ? কিন্তু আমি বলি ভাই, আপনার বাইকটা যদি অনেক লং টাইম ইউজ করতে চান, তাহলে বাইকের যে প্রাথমিক সার্ভিসগুলো আছে ওইগুলা করিয়ে নেওয়া অনেক বেশি জরুরি। আর আপনি যদি আপনার বাইকের প্রাথমিক সার্ভিসগুলো ঠিকঠাক মতো করে নিতে পারেন, তাহলে আপনার বাইকটি কোনো সমস্যা হলে 1 থেকে 1.5 বছর ব্যবহার করতে পারবেন। আর চলে আসলাম আমার ডিলার পয়েন্টের সার্ভিস সেন্টারে। এখানে স্পেশাল কিছুই নেই, আর আমি শুনেছি এদের সার্ভিস তেমন ভালো না। দেখি প্রথম সার্ভিস করিয়ে নেই, কীরকম সার্ভিস পাই আজকে। এক্সপেকটেশন তেমন বেশিই নেই আমার। আমার বাইকটা চলেছে প্রায় 985 কিলো, আর আমি আমার ফার্স্ট ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছিলাম 375 কিলোতে, আর ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হয়নি। আজকে আমি ড্রেন দিব। ড্রেন দিতে পারিনি, এটার মেইন কারণটা হলো ফাইন্যান্সিয়াল কন্ডিশন তেমন ভালো ছিল না, এজন্যই আসলে পারিনি। ফার্স্ট টাইম ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিই যে এখানে ভিডিও করতে পারবো কিনা, দেন উনি আমাকে পারমিশন দিয়ে দেন। ফার্স্ট সার্ভিসে 10-12টা চেক পয়েন্ট থাকে যেগুলা দেখতে হয়। ফার্স্টে উনি আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলেন, কারণ ইঞ্জিন অয়েলটা অনেক বেশি চালিয়ে ফেলেছি, এজন্যই। আগে আমি তাদের কাছে যে প্রো হুন্ডা মিনারেল ইঞ্জিন অয়েলটা আছে ওইটা ইউজ করছিলাম। পারফরমেন্স মোটামুটি ভালোই পেয়েছি, খারাপ না। এজন্য আবারও এইটাই ইউজ করব। এরপর উনি আমার বাইকের স্পার্ক প্লাগটা খুলে নিলেন, খুলে ভালোভাবে ওইটা ক্লিন করে দিলেন। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে বাইকে ইরিডিয়াম প্লাগ ইউজ করলে বাইকের ওয়ারেন্টিটা থাকবে? উনি বলছে না, থাকবে না। এরপর উনি কম্বাসনটা ভালোভাবে চেক করলেন কিক মেরে মেরে, এরপর আবার প্লাগটা লাগিয়ে দিলেন তার জায়গায়, দেন আবার ভালোভাবে সেট করে দিলেন। অল ইজ ওকে। এরপর উনি আমার বাইকের টায়ার প্রেশারটা চেক করলেন। আমি আগেই বলেছিলাম ভালোভাবে টায়ার প্রেশারটা চেক করতে, কারণ আমার মনে হয়েছিল যে বাইকের টায়ার প্রেশারটা একটু কম। পরে দেখি না, ঠিকঠাকই আছে, তেমন কোনো সমস্যা নেই। আর আমার বাইকে তেমন কোনো প্রবলেমই ছিল না। 1000 কিলোমিটার মাত্র বাইক চালানো হয়েছে। 1000 কিলোতে তো বাইকের তেমন কোনো সমস্যা হয়ও না। এরপর উনি আমার বাইকের আশেপাশে ইঞ্জিনের সাইডে এবং আশেপাশে যত জয়েন্টে যতগুলো নাট আছে সবগুলো নাট টাইট করে দিলেন, এবং উনি বললেন যে এই নাটগুলো যদি লুজ হয়ে যায় তাহলে ইঞ্জিনের বিভিন্ন জায়গায় এবং বাইকের বিভিন্ন জায়গায় ভাইব্রেশন হয়। এজন্য এগুলো টাইট থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তা না হলে এগুলো থেকে অনেক বেশি ভাইব্রেশন হবে, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে এই কারণে আপনার বাইকের ভাইব্রেশনটা বেড়ে যাচ্ছে। এরপর উনি আমার বাইকের সব জায়গাগুলো ক্লিন করে দিলেন হাওয়া মেরে মেরে। দেন আমি ওনাকে বললাম যে ইঞ্জিনের ক্লাচ সাইডটা খুলে ভালোভাবে ইঞ্জিনের অয়েলের স্ট্রেনারটা ক্লিন করে দিতে। উনি ফার্স্টে নাইসাত করলেন, তারপর আমি একটু জোর করায় উনি রাজি হয়ে গেলেন। অনেকে আসলে এই কাজটা করতে চায় না, এটার মেইন রিজনটা হলো এটা অনেক হ্যাসেলের একটা কাজ। অনেক নাট বোল্ট খোলা লাগে এবং অনেক বেশি একটা হ্যাসেল। আর ফার্স্ট সার্ভিসে এটা করানোর প্রয়োজন হয় না, কিন্তু মনের একটা শান্তির জন্য আর কি বললাম যে একটু পরিষ্কার করে দিতে, এবং দেখে নিলাম এটা কন্ডিশন কেমন। এরপর এটা 10 থেকে 12,000 কিলোমিটার পর ক্লিন করে নেব, এবং এইটা 10 থেকে 12,000 কিলোমিটার পর পরই ক্লিন করতে হয়। এবং অনেকেই এইটা বাহানা দেয় যে এইটা খুললে ইঞ্জিনের গ্যাসকিট চলে যায়। আমি বলব চলে যাক না, গ্যাসকিটের আবার প্রাইস আবার কত? কিন্তু অয়েল স্ট্রেনার যদি ময়লা থাকে তাহলে আপনার এটার কারণে ইঞ্জিনের অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে আপনার নিজের অজান্তেই। এজন্য আপনারা প্রতি 10 থেকে 12,000 কিলোমিটার পর পর এটা ক্লিন করবেন। এবং অনেকেই বলে এটা ক্লিন করার তেমন কোনো প্রয়োজন পড়ে না, ক্লাচ প্লেট যখন চেঞ্জ করবেন তখনই ক্লিন করে নেবেন। কিন্তু একটা ক্লাচ প্লেট অনেকের 40 থেকে 50,000 কিলোমিটার পর্যন্ত টিকে যায়। এখন আপনি কি 40 থেকে 50,000 কিলোমিটার পর পর এটা ক্লিন করবেন? এতে আপনারা নিজের অজান্তেই নিজের ইঞ্জিনের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারবেন। এজন্য প্রতি 10 থেকে 12,000 কিলোমিটার পর পর ইঞ্জিনের ক্লাচ সাইডের অয়েল স্ট্রেনারটা ক্লিন করবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। এইটা হলো হুন্ডা এক্সপ্লেড বাইকের ক্লাচ সাইট। আমি আরও এটা ধরে ধরে দেখতেছিলাম যে এটা গরম কি না ঠান্ডা। আর এটা হলো ক্লাচ সাইটের বাটিটা। আসলে নতুন বাইক তো, আর ক্লাচ প্লেটের আর তেমন কি আর হবে, মাত্র 1000 কিলো চলছে। এটা হলো অয়েল স্ট্রেনার। উনি হাওয়া মেরে অয়েল স্ট্রেনারের যে ময়লাগুলো আছে ওইগুলো বের করে দিলেন। বের করে অয়েল স্ট্রেনারের যে জায়গাটা আছে ওইটা ভালো করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে আবার অয়েল স্ট্রেনারটা লাগিয়ে দিলেন। এরপর এই তো ক্লাচ সাইট লাগিয়ে দিলেন আবার আমার বাইকের, এবং নাটগুলো আবার ভালোভাবে টাইট করে দিলেন।
এটুকুই। এরপর আমার বাইকের যেগুলা নাট আছে ওইগুলা ভালোভাবে টাইট করে লাগিয়ে দেওয়ার পর এরপর আমার বাইকের ইঞ্জিন গার্ডটা ভালো করে সেট করে দিলেন। আর আমি জিজ্ঞাসা করলাম যে, "আমার এই ইঞ্জিন গার্ডের প্রাইসটা কত?" উনি বলেছিলেন, "এটার দাম ৳৩৫০০।" আর পুরোনো মডেলের যে এক্স-ব্লেডটা আছে, ওইটার থেকে এটার কোয়ালিটি অনেক ভালো। কারণ পুরোনো মডেলের যেটা ছিল ওইটা ফাইবারের ছিল আর এটা মেটালের একটা ইঞ্জিন গার্ড। এজন্য ওইটা থেকে ওইটা অনেক বেশি স্ট্রং। বর্তমান এক্স-ব্লেডে যেটা দিয়েছে আরকি, ওইটা ২০২৬ এর নিউ মডেলে। আর আরেকটা জিনিস, নতুন মডেলের বাইকে ইঞ্জিন কিল সুইচ অ্যাড করেছে, যেটা পুরোনো মডেলে ছিল না। যেটার কারণে মাইলেজে কিছু ইনক্রিমেন্ট পাওয়া যাবে জ্যামের মধ্যে। আর বারবার চাবি অন অফ করার হ্যাসেলও থাকবে না। এটা অনেক ভালো একটা কাজ করেছে। দেন উনি আমার কিকটা লাগিয়ে দিলেন আবার সেট করে জায়গায়। আর কি বলবো, এই বাইকটার কিক অনেক বেশি হার্ড। আমি কেনার পর এখন পর্যন্ত বাইকটা কিক দিয়ে স্টার্ট করতে পারিনি। একদিন অনেক বেশি ট্রাই করছিলাম কিন্তু পারিনি একবারও স্টার্ট করতে। অনেক বেশি হার্ড এফআই বাইকের। দেন উনি আমার ড্রেন নাটটা খুলে ভালোভাবে ক্লিন করে দিয়ে ওইটা আবার আগের জায়গায় সেট করে দিলেন। বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ড্রেন নাটটা ভালোভাবে পরিষ্কার করে আবার জায়গায় লাগিয়ে নিবেন। তা না হলে ড্রেন নাটের জন্য আপনার ইঞ্জিনে যদি ধুলোবালি একটুও প্রবেশ করে তাহলে আপনি নিজেরও জানতেই আপনার ইঞ্জিনের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ড্রেন নাটটা অলওয়েজ পরিষ্কার করে আবার আপনার বাইকে সেট করবেন। আর আমি এই ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি প্রো হুন্ডা মিনারেল। আমি আগেই এই ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছিলাম। এখন তো বাইকের ব্রেকিং পিরিয়ড চলছে, ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাক। তারপর নতুন যে ব্র্যান্ড আছে যেগুলো যেমন মতুল, শেল, ওগুলার ইঞ্জিন অয়েল ইউজ করে দেখব কোনটাতে বেটার পারফরম্যান্স পাই এবং ফিডব্যাক আপনাদেরকে জানাবো। আপাতত এইটা ইউজ করি ১-২ হাজার কিলোমিটার পর্যন্ত। এটার ফিডব্যাক খারাপ না, এটাও ভালো আছে ফিডব্যাকটা এটার। এরপর উনি ইঞ্জিন অয়েল ক্যাপটা লাগিয়ে দিলেন আমার বাইকের। আর একটা জিনিস ভালো লেগেছে, উনি লাগানোর সময় কাপড় দিয়ে ভালোভাবে টাইট দিয়ে গেছেন। একটা উপরে একটা কাপড় দেওয়ার জন্য ওইটাতে কোনো স্ক্র্যাচ আসবে না। এই জিনিসটা খেয়াল রেখেছেন। এটা অনেক ভালো লাগলো আমার। দেন উনি আমার মিটারটা রিসেট করে দিলেন এবং সার্ভিস ইন্ডিকেটর যেটা আছে ওইটা সরিয়ে দিলেন আমার বাইকের মিটার থেকে। অ্যান্ড লাস্টে উনি আমার বাইকের ক্লাচের প্লেটটা অ্যাডজাস্ট করে দিলেন। অ্যান্ড উনি একটু বেশি লুজ করে রেখেছিলেন। এজন্য আমি ওনাকে গাইড করলাম যে একটু টাইট করে দেন ক্লাচ লিভারটা। এরপর উনি আমার মতে কিছুটা টাইট করে দিলেন ক্লাচ লিভারটা। শেষে উনি এটা চেক করে দেখলেন যে বাইকের ক্লাচটা ঠিকমতো কাজ করতেছে কিনা আর বাইকের চাকায় কোনো টাল আছে কিনা, এগুলা চেক করে দিলেন আমাকে। অ্যান্ড এরপর উনি বাইকটা একটু টেস্ট রাইড নিলেন। টেস্ট রাইড নিয়ে পরে বাইকটা আমার হাতে তুলে দিলেন। এই তো, আর তেমন কিছুই না। আর যেরকম আমি এক্সপেকটেশন রেখেছিলাম এই সার্ভিস সেন্টার নিয়ে, ওইটার থেকে আমি অনেক ভালোই সার্ভিস পেয়েছি। অ্যান্ড ফার্স্ট সার্ভিসের অভিজ্ঞতাটা আমার মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এই তো সার্ভিস করানো শেষ। এখন চলে যাচ্ছি। আর সার্ভিস করানোর পরে জানি না কেন বাইকটা অনেক বেশি স্মুথ ফিল হচ্ছে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। অ্যান্ড আমি জানি অনেক বেশি ভুল ত্রুটি আছে এই ভিডিওতে, কারণ এর আগে আমি এরকম ভয়েস ওভার দিয়ে তেমন কোনো ভিডিও করিনি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ গাইজ।